দর্শক এখনো দাঁড়িয়ে আছে এখানে কাকরি নদীর নিচে, ঢাকা চিটাগাং হাইওয়ের পাশে। আমি আসলে মাছ ধরার এখানে দৃশ্য যত দেখছি ততই মুগ্ধ হচ্ছি। আমার লাইফে এখানে মানে একসাথে এত লোক মাছ ধরতে আমি দেখি নাই। আর আরেকটা হচ্ছে যে যেখানে যতবারে জাল মারা হয় জাল ভর্তি মাছ, এটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। এবং প্রত্যেকের জাল ভর্তি মাছ এখানে। আমার নিজেরও আসলে মন চাইতেছে এখানে মাছ ধরার জন্য, কিন্তু আমি তো আনপ্রিপেয়ার্ড। আমি এখানে ওই যে আমার গা শরীরের মধ্যে একটা মাছ করছে এখানে, ওই যে উনি একটা জাল মেরে এখানে মাছ জালে দেখি কষ্ট কম এক খেপে আছে এক পনার কিন্তু আর জিরালে জিরালে হাতের নন কাট একটা কাপ দিলে এবার একটা কাপ টানে দি আমরা জাল রাখো জাল ব্যাগে প্রত্যেকবার মানে যে জাল মারতেছে পুরো জাল ভর্তি মাছ। এখানে গতকালকে থেকে এখানে বন্যার পানি নেমে যাওয়ার ফলে এখানে যে কাকরি নদী, এটা ইন্ডিয়া ত্রিপুরা রাজ্য থেকে এখানে আগরতলা থেকে মিয়া বাজার হয়ে, ইন্ডিয়ার আগরতলা থেকে মিয়া বাজার হয়ে চৌদ্দগ্রামে আসছে কাকরি নদী। কালকেও এখানে অনেক পানি ছিল বিপদ সীমার উপরে। আজকে আচ্ছা এখানে এক লোক এখানে জাল মারছে দেখতেছি, এখানে ওনার জালের ভিতরে ফুল মাছ। দর্শক খুবই ইন্টারেস্টিং সিনারি, আমি এরকম সিনারি আর দেখি নাই। একবার উৎসব চলতেছে, মাছ ধরার পিকনিক বলা যায় এখানে। আর ওখানে একবারে ব্রিজে বরাবর নিচে নিচে দিয়ে ওখানে এক ধরনের জাল আছে, ওরা জালগুলো নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু মাছ লাফ দিয়ে দিয়ে অটোমেটিক্যালি জালের আর এই পাশে যারা আছে ওরা জাল নিক্ষেপ করতেছে নদীতে, জাল ফেলার পরে এখানে জাল ভর্তি মাছ। এবং প্রত্যেকবার জালের মধ্যে দেখতেছি যে একবার জাল ভর্তি মাছ উঠতেছে। দর্শক আশেপাশে যারা আছেন মিয়া বাজারের আশেপাশে, আপনারা জাল নিয়ে চলে আসতে পারেন এখানে। অসাধারণ সিনারি অনেকদিন পরে দেখলাম।